আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড। আজকে আমি ভিলুকাপের উপরে মাস্টার ক্লাস নিব, অর্থাৎ ভিলুকাপের যত ব্যবহার আছে সব দেখাবো। আমরা জানি ভিলুকাপ মানে হচ্ছে যেটা ভার্টিক্যালি লুকআপ করে, অর্থাৎ কলাম বরাবর ডেটা থাকে, এই ডেটার ডান পাশের ডেটাগুলোকে সে লুকআপ করে খুঁজে বের করে। ভিলুকাপে একটা থাকে লুকআপ ভ্যালু, দেন থাকে টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার এবং রেঞ্জ লুকআপ। প্রথমে আমরা দেখাবো ভিলুকাপের বেসিক ফর্মুলা। এখানে একটা র ডেটা দেয়া আছে, এই র ডেটার কলামগুলোর সিরিয়াল নাম্বার দেয়া আছে। ডান পাশের এই আইডি অনুযায়ী প্রোডাক্ট বের করতে হবে। প্রথমে ইকুয়াল দিয়ে আমি লিখলাম ভিলুকাপ, লেখার পরে দেখেন এই ফর্মুলাটা চলে আসবে। আপনারা কিবোর্ডে ট্যাপ প্রেস করলেই ফর্মুলাটা চলে আসবে। এরপর আসছে লুকআপ ভ্যালু, অর্থাৎ সে কার ভ্যালুটা খুঁজবে, সে খুঁজবে এই আইডি এর ভ্যালুটা। আমি ঠিক এই আইডিটা সিলেক্ট করলাম। কমা দেওয়ার পরে হচ্ছে টেবিল অ্যারে, অর্থাৎ কোন টেবিল থেকে সে এই ডেটাটা খুঁজবে। যেখানে এই আইডি আছে ঠিক সে জায়গা থেকে শুরু করে, সে যেহেতু আমরা প্রোডাক্ট নিতে চাচ্ছি এজন্য আমরা ঠিক এই প্রোডাক্ট পর্যন্ত সিলেক্ট করে ওটা সিলেক্ট করে দিলাম। কমার পরে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ সে কোন কলামের ডেটা নিবে। যেখান থেকে আপনি এই ফর্মুলা রেঞ্জটা শুরু করবেন সেটাকে ধরবেন 1 নাম্বার কলাম, তারপরেরটা হবে 2 নাম্বার। যেহেতু প্রোডাক্ট আছে 2 নাম্বার কলামে, আপনারা ঠিক এখানে 2 দিবেন। কমা দেওয়ার পরে হচ্ছে রেঞ্জ লুকআপ। এখানে দুইটা অপশন, একটা আসবে আপনার ট্রু, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, সে কাছাকাছি ডেটা ম্যাচ করিয়ে রেজাল্ট দিবে। আর আরেকটা আছে ফলস, যেটা এক্স্যাক্ট ম্যাচ, এই আইডির একেবারে সঠিক ভ্যালুটা সে ম্যাচ করাবে। সো আমরা নিব নিচের এক্স্যাক্ট ম্যাচ। এই যে এখানে কার্সরকে দিয়ে আপনি যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে ফলস লেখাটা চলে আসবে। অথবা আমরা জানি ট্রু মানে হচ্ছে 1 এবং ফলস মানে 0। আপনি এখানে এই ফলস না দিয়ে যদি 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেন সেই ক্ষেত্রেও একই রেজাল্ট আসবে। এবার আমি এন্টার প্রেস করলাম, এই আইডি এর রেজাল্ট মনিটর এটা চলে আসছে। এবার ফর্মুলাটা ঠিক যত দূর আপনার আইডি থাকবে তত দূর টেনে দিবেন। আমি যদি এখানে অন্য আরেকটা আইডি বসাই সেই ক্ষেত্রে দেখেন আমার সেই আইডি এর প্রোডাক্টটা চলে আসবে, যেমন এখানে মাউস 3। এর পরের কোশ্চেনে বলা আছে এই প্রোডাক্ট অনুযায়ী সেল কোয়ান্টিটি আনতে হবে। ঠিক একইভাবে ইকুয়াল দিয়ে আমি লিখলাম ভিলুকাপ, লুকআপ ভ্যালু প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এরপরে হচ্ছে টেবিল অ্যারে, যেহেতু আমরা প্রোডাক্ট অনুযায়ী সেল কোয়ান্টিটি খুঁজবো, আমরা ঠিক এই প্রোডাক্ট থেকে সিলেক্ট করে এই সেল কোয়ান্টিটি পর্যন্ত পুরো ডেটাটা সিলেক্ট করে দিলাম। ফর্মুলা অনুযায়ী কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, যেহেতু আমাদের এই প্রোডাক্ট থেকে ডেটা শুরু হয়েছে তাহলে এইটা আমার 1 নাম্বার কলাম, এরিয়া 2 নাম্বার কলাম, সেল কোয়ান্টিটি আছে 3 নাম্বার কলামে। আমি ঠিক এখানে 3 দিলাম, দেন ফর্মুলা অনুযায়ী কমা দিলাম। এক্সাক্ট ম্যাচ নেয়ার জন্য আমি ঠিক এই এক্সাক্ট ম্যাচের উপরে ডাবল ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, এই মাউসের রেজাল্টটা চলে আসবে। এবার ফর্মুলাটাকে ধরে আমি নিচের দিকে টেনে দিলাম। পরের প্রশ্নে বলা আছে যে আইডি অনুযায়ী প্রোডাক্ট, এরিয়া এবং সেল কোয়ান্টিটি তিনটা জিনিস আলাদা আলাদা ভাবে আনতে হবে। একইভাবে আমরা ঠিক ইকুয়াল দিয়ে ভিলুকআপ লিখলাম, এরপরে লুকআপ ভ্যালু এই আইডি সিলেক্ট করে দিয়ে কমা দিলাম। তারপরে আমি ঠিক এই আইডি অনুযায়ী যেহেতু আমার সেল কোয়ান্টিটি পর্যন্ত নিতে হবে, পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে আমি এটাকে মাউসের কার্সরকে দিয়ে সিলেক্ট করে ফাংশন F4 প্রেস করে লক করে দিলাম। ফর্মুলা অনুযায়ী কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, আমার প্রোডাক্ট আছে 2 নাম্বারে, আমি এখানে 2 দিলাম, কমা দিলাম। আমি এখানে এক্সাক্ট ম্যাচ দিয়ে দিলাম। এই যে আমাদের প্রথম লুকআপ ভ্যালু ছিল এইটার কলাম বরাবর লক করে দিলাম, কারণ আমরা এই ফর্মুলাটাকে ডান দিকে টানবো। ডান দিকে টানার কারণে এই আইডির সিলেক্টটা পরের সেলে বা পরের ঘরে চলে যেতে পারতো যদি আমরা লক না করতাম। এন্টার প্রেস করে আমি ঠিক এই ফর্মুলাটা ডান দিকে টান দিবেন। এরপরে এই এরিয়া অপশনে এসে ফর্মুলাটাকে এডিট করবেন। এডিট করার পরে দেখবেন রেঞ্জটা ঠিক আছে, আইডি সিলেকশন ঠিক আছে, বাট শুধু এখানে এই কলাম 2 নাম্বারের জায়গায় আমরা করে দিব 3 নাম্বার, কারণ এরিয়া আছে 3 নাম্বারে। 3 নাম্বার দিয়ে এন্টার প্রেস করলাম। এরপর ঠিক সেল কোয়ান্টিটিতে এসে ফর্মুলা এডিট করে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 2 এর জায়গায় আমি 4 করে দিলাম, কারণ আমার সেল কোয়ান্টিটি আছে 4 নাম্বার কলামে। এন্টার প্রেস করলাম। এবার এই ফর্মুলাটা পুরোটা সিলেক্ট করে আমি ঠিক নিচের বরাবর যত দূর আমার আইডি আছে তত দূর দিয়ে দিলাম। এবার দেখেন ঠিক এই আইডি অনুযায়ী প্রোডাক্ট, এরিয়া এবং সেল কোয়ান্টিটি হুবহু চলে এসেছে। তার মানে আমরা বেসিক ভিলুকআপ ফর্মুলার এই জিনিসগুলো শিখলাম। এরপর আমি ভিলুকআপ কলাম ফাংশনে চলে আসলাম। এটাকে আমি কলাম ফাংশন কেন বলছি, আমরা যদি এক্সেলে ইকুয়াল দিয়ে কলাম ফাংশনটা লিখি, এই রেফারেন্সের ভিতরে কোনো ডেটা না দিয়ে এই ব্র্যাকেট শেষ করে দিলাম, অর্থাৎ এর মাঝখানে ফাঁকা রাখলাম। এবার যদি এন্টার প্রেস করি এখানে 9 চলে আসবে, কারণ
আমরা জানি এই বাম পাশের এই 2 3 4 5 6 এইগুলাকে বলা হয় রো এবং এই উপরের দিকের এইগুলাকে বলা হয় কলাম। এখন এই এ থেকে এই আই পর্যন্ত এটা হচ্ছে 9 নাম্বার কলাম, অর্থাৎ আমরাকে যদি এ কে 1 বি কে 2 ধরি সেক্ষেত্রে এইটা হচ্ছে 9 নাম্বার কলাম। একইভাবে আমি যদি এই ফর্মুলাটা কে বরাবর লিখি সেই ক্ষেত্রে দেখেন চলে আসবে 11 নাম্বার কলাম। আমি যদি ঠিক এই এ বরাবর লিখি সেই ক্ষেত্রে চলে আসবে 1 নাম্বার কলাম। এখন এই কলাম ফাংশন আমরা ব্যবহার করে এই ভিলুকাপের ভিতরে এই যে উপরের সিলেকশনগুলা অর্থাৎ এই কলাম সিলেকশনগুলা ডায়নামিক করতে পারি। আমি এখানে প্রথমে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে ভিলুকাপ লিখলাম। প্রথমে আমার লুকআপ ভ্যালু হচ্ছে আইডি, কমা দিলাম। আমি ঠিক এই লুকআপ ভ্যালুটার কলাম বরাবর লক করে দিলাম। এরপরে হচ্ছে টেবিল অ্যারে, আমি ঠিক এই পুরো টেবিলটা সিলেক্ট করে দিলাম, এটাকে লক করে দিলাম। এরপরে ঠিক কমা দিলাম, কমার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে আমি লিখলাম কলাম। কলাম লেখার পরে দেখেন আমার আইডির পরে আছে প্রোডাক্ট, আইডি কে হচ্ছে 1 যদি ধরি প্রোডাক্ট হবে 2। যেহেতু বি মানে হচ্ছে 2 নাম্বার কলাম তাই আমরা কি করলাম এই যে এটার ভিতরে বি লিখলাম। এখন আমরা জানি এক্সেলে ফর্মুলা দিলে ফর্মুলার ভিতরে একই সাথে কলাম এবং রো অর্থাৎ 20 সাথে 1 2 3 4 5 যে কোনো একটা সংখ্যা দিতে হবে। 20 সাথে যদি আমি অনও দেই বি মানে এই ফর্মুলা ধরে নিবে 2 নাম্বার কলাম। বির সাথে যদি আমি 5 দেই তাও ধরে নিবে এই ফর্মুলা এটা 2 নাম্বার কলাম। বির সাথে যেই সংখ্যা দেন ও ধরে নিবে 2 নাম্বার কলাম। সো আমি দিলাম বির সাথে 1, ব্র্যাকেট শেষ করলাম। কমা দেওয়ার পরে আমি ঠিক ফলস নিলাম অর্থাৎ এক্সাক্ট ম্যাচ নিলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার প্রেস করলাম। এই ফর্মুলাটাকে ধরে যদি আমি ডান দিকে টান দেই সেক্ষেত্রে দেখেন একেবারে হুবহু সঠিক রেজাল্ট আসবে, এই ওয়েস্ট আসবে এবং 230 আসবে। কারণ এই মনিটরের পরে যখন ওয়েস্টে অর্থাৎ এরিয়াতে আসছে তখন দেখেন কলামটা আর বি নাই, সে হয়ে গেছে সি, কারণ বির পরে সি, সির পরে ডি। আমরা জানি এভাবে ফর্মুলা বামে এবং ডানে টানলে এরকম কলামগুলো চেঞ্জ হয়। এবার আমরা ঠিক এই ফর্মুলার রেঞ্জটা সিলেক্ট করে আমাদের যত দূর পর্যন্ত আইডি আছে তত দূর পর্যন্ত টেনে দিব এবং একই রেজাল্ট আসবে। দেখেন আমি এটা বোঝানোর জন্য এখানে এই এ বি সি ডি ই লিখেছি। এখানে দেখেন আমি ফর্মুলা লিখে রেখেছি কলাম A1 মানে এ অর্থাৎ 1 নাম্বার কলাম এবং কলাম B1 মানে বি অর্থাৎ 2 নাম্বার কলাম। এই কলাম ফর্মুলাটা সবসময় সে কয় নাম্বার কলামে আছে সেটা বলে দেয়। এখানে এ থাকলে 1 নাম্বার, আবার এখানে যদি আমরা জেড দেই তাহলে সে বলবে সে আছে 26 নাম্বার কলামে। সো আমরা ঠিক এই ভিলুকাপের ভিতরে এই কলাম ফর্মুলাটা ব্যবহার করে আমরা ডায়নামিক ভাবে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। এরপর আমরা ভিলুকাপ রো এই অপশনে চলে আসব। আমরা জানি কলাম মানে হচ্ছে সে কয় নাম্বার কলামে থাকে, আবার আমি যদি রো বলি এইগুলো হচ্ছে আমার রো, অর্থাৎ সে যদি 1 নাম্বার রোতে থাকে তাহলে সে বলবে 1 নাম্বার রোতে আছি, 2 নাম্বার রোতে থাকলে 2 নাম্বার, 3 নাম্বারে থাকলে 3 নাম্বার। এখানে আমি কি করছি এই 1 নাম্বার রো বরাবর এখানে আমি দিছি রো J1। দেখেন আমরা আছি কিন্তু কে কলামে, বাট আমি বলছি J1, সেই ক্ষেত্রেও সে রেজাল্ট আনছে 1। আবার 2 নাম্বারের বেলায় সে বলছে রেজাল্ট আসছে 2। তার মানে এখানে আমরা এই যে জে এর জায়গায় আমি যদি জেডও দেই সেক্ষেত্রে সে বলবে 2 নাম্বার রোতে আছে। এখানে জেড এর জায়গায় আমি যদি এও দেই তাও বলবে সে আছে 2 নাম্বার রোতে। এখন আমার এখানে এই কন্ডিশনগুলো দেয়া আছে এই রো বরাবর, অর্থাৎ এই আইডি অনুযায়ী আমাদের এই প্রোডাক্ট এরিয়া কোয়ান্টিটি বের করতে হবে। ইকুয়াল দিয়ে ভিলুকআপ ফর্মুলাটা লিখলাম। আমার লুকআপ ভ্যালু এবার হচ্ছে এইটা, আমি ঠিক এটা সিলেক্ট করলাম এবং যেহেতু আমরা ফর্মুলাটা নিচের দিকে টানবো এটাকে আমরা ঠিক এই রো বরাবর লক করে দিলাম। কমার পরে হচ্ছে টেবিল অ্যারে, আমি ঠিক পুরো রেঞ্জটা সিলেক্ট করে লক করে দিলাম। কমার পরে কলাম ইন্ডেক্স নাম্বার রো লিখলাম। এই যে রোটা চলে আসবে ট্যাব প্রেস করে নিয়ে নিলাম। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দেব আমাদের প্রোডাক্ট আছে কোথায় 2 নাম্বার পজিশনে। তার মানে এখানে এমন ভাবে ফর্মুলাটা বসাতে হবে যাতে এখানে 2 চলে আসে। আমি যদি এখানে এ তারপর 2 দেই দেন ব্র্যাকেট শেষ করি, আমি যে এখানে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম এই রো ফর্মুলাটা কিন্তু সে এ দেওয়ার কারণে না, এখানে যে 2 দিয়েছি এই কারণে সে এখানে দেখাবে 2 নাম্বার রো। বাট আমি যদি এ না দিয়ে এখানে x2ও দেই তাও দেখাবে 2 নাম্বার রো। কিন্তু আপনি যদি এই 2 এর জায়গায় 5 দেন সেই ক্ষেত্রে দেখাবে 5 নাম্বার রো। বাট সেই ক্ষেত্রে এখানে রেজাল্ট 5 আসলে আমাদের এই ফর্মুলায় ডেটা আসবে না, কারণ আমাদের এই প্রোডাক্ট আছে 2 নাম্বার রোতে। এখানে আমি x2 দিলাম, কমার পরে আমি এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলাম। সাথে সাথে এই আইডির যে প্রোডাক্ট
মনিটর সেটা চলে আসবে। এবার যদি আমি ফর্মুলাটা নিচের দিকে টান দেই, সঠিক রেজাল্ট কিভাবে আসবে? কারণ প্রথমে আমরা এখানে দিয়েছিলাম রোতে 2, যখন আমি ফর্মুলাটা নিচে টানতেছি এরপর চলে আসবে x2 এর পরে x3, এরপর চলে আসবে x4, তার মানে এখানে রেজাল্ট আসবে 2, তারপরে আসবে 3, তারপরে আসবে 4। আমি যদি এই কলাম ফর্মুলা এসে দেখাই, এখানে ঠিক কলাম রেজাল্ট প্রথমে দেখাইছে b মানে 2, পরে আসছিল c1, c মানে 3, পরে আসছিল d মানে 4। অর্থাৎ আমাদের এই যে কলাম বরাবর যে পজিশন, ঠিক এখানে এই কলাম ফর্মুলায় সেটা দেখাইছে, আবার ঠিক রো বরাবর যে রেজাল্ট আসবে এই কলাম বরাবর পজিশনের রেজাল্ট চলে আসবে। তার মানে আপনারা ভিলুকআপ ফর্মুলার ভিতরে কলাম এবং রো এই দুইটা ফর্মুলা ব্যবহার করে ডাইনামিকভাবে কলাম বরাবর এবং রো বরাবর ভিলুকআপের রেজাল্ট খুব সহজেই বের করতে পারবেন। এরপর আমরা চলে যাব ভিলুকআপ হেল্পার ফাংশনে। এখানে এই আইডি এবং প্রোডাক্ট এই দুইটার সাথে ম্যাচ করে কোয়ান্টিটি বের করতে হবে। এতক্ষণ আমরা হচ্ছে সিঙ্গেল ক্রাইটেরিয়ার উপরে এই কোয়ান্টিটি বের করছি, এবার হচ্ছে দুইটা ক্রাইটেরিয়ার উপরে। এটা করার জন্য আমি ঠিক বাম পাশে একটা হেল্পার কলাম নিলাম। এখানে ইকুয়াল দিয়ে আমি প্রথমে আমার আছে কি আইডি, এই আইডিটা সিলেক্ট করলাম, দেন এন্ড দিয়ে আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম, অর্থাৎ আইডি এবং প্রোডাক্টকে কনক্যাট করলাম, অর্থাৎ জোড়া লাগিয়ে দিলাম, দেন আমি এন্টার প্রেস করলাম। এরপর ঠিক এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম। এবার এখানে আমি প্রথমে ইকুয়াল দিয়ে ভিলুকআপ ফর্মুলাটা লিখলাম। আমার লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, দেন আমি এন্ড দিয়ে আবার এইটা সিলেক্ট করে দিব, যেহেতু আমার লুকআপ ভ্যালু দুইটা, দেন আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে টেবিল অ্যারের ক্ষেত্রে এই হেল্পার কলাম সহ আমার ঠিক সেল কোয়ান্টিটি বের করব, এই পর্যন্ত সিলেক্ট করলাম। কমার পরে হচ্ছে আমার কলাম ইন্ডেক্স নাম্বার কয় নাম্বারে হবে দেখেন, 1 2 3 4 5, আমি ঠিক এখানে 5 দিলাম, দেন আমি কমা দিলাম। ফর্মুলার জন্য আমি এক্সাক্ট ম্যাচ নিলাম, এরপরে আমি ব্র্যাকেটটা শেষ করে দিয়ে এন্টার প্রেস করলাম। এখানে দেখেন এই যে P08 এবং মনিটর এটার রেজাল্ট 170, এটা হুবহু সঠিক রেজাল্ট চলে এসেছে। এরপরে আমি চলে যাব ভিলুকআপ ম্যাচ, অর্থাৎ এই ভিলুকআপের সাথে ম্যাচ ফর্মুলার একটা কম্বিনেশন করব। যেমন এখানে আমার আইডি অনুযায়ী প্রোডাক্ট এবং মান্থ অনুযায়ী আমার ডেটা দেয়া আছে। এখন আমি যদি একই সাথে অর্থাৎ এই কলাম বরাবর ম্যাচ করাবো এবং এই রো বরাবর ম্যাচ করাবো, তার মানে এই ফর্মুলাটা 2 ডাইমেনশনে কাজ করবে, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। এখানে আইডি অনুযায়ী এই জানুয়ারি মাসের ডেটাটা আমি বের করব। প্রথমে ইকুয়াল দিলাম, আমি ঠিক ভিলুকআপ ফর্মুলাটা লিখলাম, লুকআপ ভ্যালু সিলেক্ট করলাম, কমা দিলাম, আমার ঠিক আইডি অনুযায়ী এই জানুয়ারি পর্যন্ত সিলেক্ট করলাম। অথবা আপনারা চাইলে এই পুরো ডেটাটা সিলেক্ট করতে পারেন, কারণ আমি কলাম রেঞ্জ যেটা দিব এই ফর্মুলা ঠিক সেই কলামের ডেটাটা নিবে। এরপরে আমি কমা দিলাম। এই কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমি একটা ম্যাচ ফর্মুলা লিখলাম, লেখার পরে সে ম্যাচ করবে এই জানুয়ারির সাথে, দেন কমা দিলাম, সে ম্যাচ করবে এই কলামের ডেটার সাথে, পুরো কলামটা সিলেক্ট করলাম, দেন আমি কমা দিলাম। আমরা নেব এক্সাক্ট ম্যাচ, এই জন্য ঠিক এখানে 0 দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, এরপর কমা দিলাম। ভিলুকআপ ফর্মুলার জন্য এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিলাম, এরপর ব্র্যাকেট শেষ করলাম, আমি এন্টার প্রেস করলাম। এখানে আমার P08 এই ডেটাটা সঠিকভাবে এই যে জানুয়ারির ডেটা 6500 চলে এসেছে। এখন আমি যদি এই জানুয়ারির জায়গায় মার্চ লিখে দিই, সে অটোমেটিকভাবে এই মার্চের ডেটাটা নিবে। আসলে এই ম্যাচ ফাংশনটা কি করে, যে আপনি এই রেঞ্জের ভিতরে এই যার সাথে ম্যাচ করাতে যান ও ঠিক সেই কলাম নাম্বারটা এখানে রেজাল্ট আকারে এনে দেয়। দেখেন আমি ইকুয়াল দিলাম, এখানে আমি লিখলাম ম্যাচ, আমার লুকআপ ভ্যালু ধরলাম ফেব্রুয়ারি, কমা দিলাম। আমার লুকআপ অ্যারে হচ্ছে এই রেঞ্জটা, পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন কমা দিলাম, এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলাম। তার মানে ফেব্রুয়ারি আছে এই যে প্রথম থেকে 4 নম্বর অবস্থানে, 1 2 3 4। এবার এই ফেব্রুয়ারির জায়গায় আমি যদি মার্চ লিখে দেই, সেখানে রেজাল্ট দিবে 5। তার মানে ম্যাচ কি করে, আপনি যার সাথে ম্যাচ করাচ্ছেন ঠিক এই সিলেক্টেড রেঞ্জ থেকে তার অবস্থান কত নাম্বার পজিশনে সেটা বলে দেয়। এবার যদি একইভাবে আমরা এই আইডি অনুযায়ী মার্চ এবং জানুয়ারির ডেটা বের করতে চাই, একইভাবে আমরা ইকুয়াল দিয়ে ভিলুকআপ লিখব, লুকআপ ভ্যালুটা সিলেক্ট করব, দেন কমার পরে আমি ঠিক এই লুকআপ রেঞ্জটা সিলেক্ট করব, এরপরে কমার পরে ম্যাচ,
ম্যাচ লেখার পরে আমার লুকআপ ভ্যালু হচ্ছে এই মার্চ, এটা সিলেক্ট করে দিয়ে এরপরে হচ্ছে আমার লুকআপ অ্যারে ঠিক এই রোটা সিলেক্ট করে দিলাম, এরপরে কমা দিলাম, কমার পরে এক্সাক্ট ম্যাচ দিলাম 0, ব্র্যাকেট শেষ করলাম, এরপরে আবার কমা দিলাম, আমি ঠিক এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, এরপর আমি এন্টার প্রেস করলাম। এই আইডির মার্চ কলামের যে ডেটাটা সেটা চলে এসেছে। এবার ফর্মুলাটাকে ধরে আমি ডানে টানলাম, একইভাবে এখানেও রেজাল্টটা চলে এসেছে। এবার আপনাকে যদি এরকম বড় একটা রেঞ্জে আইডি এবং এই আপনার রো বরাবর ডেটা দিয়ে বলা হয় যে এই সম্পূর্ণ রেঞ্জের ডেটা বের করেন, সেক্ষেত্রে আপনি এখানে ঠিক ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে ভিলুকআপ ফর্মুলা লিখবেন, লুকআপ ভ্যালুটা সিলেক্ট করে এইটা ঠিক এই কলাম বরাবর লক করে দিলেন, কমা দিয়ে লুকআপ অ্যারেটা সিলেক্ট করে দিবেন, এই লুকআপ অ্যারেটা লক করে দিবেন, এরপরে কমা প্রেস করবেন, আবার ঠিক ম্যাচ ফর্মুলাটা লিখবেন, সে ম্যাচ করবে এই মার্চের সাথে, এখানে কমা দিবেন, এখানে ঠিক এটা রো বরাবর লক করে নিবেন, যেহেতু আপনি যদি এই ফর্মুলাটা নিচের দিকে টানেন সেই ক্ষেত্রে এই ম্যাচের এই পজিশনটা চেঞ্জ হবে না। এবার এই কমা দিবেন, এই লুকআপ অ্যারেটা সিলেক্ট করবেন। এই লুকআপ অ্যারে সিলেক্টের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এই যে আপনি ভিলুকআপের যে টেবিল অ্যারেটা সিলেক্ট করছেন এইটার রেঞ্জ এবং এইটার রেঞ্জ সমান হইতে হবে। দেখেন এখানে বি থেকে জি, এখানে ঠিক বি থেকে জি, অর্থাৎ কলাম রেঞ্জটা সমান হইতে হবে। ম্যাচের এই লুকআপ অ্যারেটা লক করে দিবেন, এরপরে কমা দিবেন, এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিবেন, ব্র্যাকেট শেষ করবেন, কমা দিবেন, এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে আবার ঠিক ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করবেন। এবার ফর্মুলাটাকে আপনি ডানে টানেন এবং এই ফর্মুলাটাকে সম্পূর্ণ নিচের দিকে ডেটা অনুযায়ী টেনে দেন। ঠিক এই সবচেয়ে নিচের এই ফর্মুলাটায় আপনি ক্লিক করে দেখেন আপনার এইটা সিলেক্ট হয়েছে, ফেব্রুয়ারি সিলেক্ট হয়েছে এবং পুরো রেঞ্জটা সঠিকভাবে সিলেক্ট আছে। তার মানে এই রেঞ্জ লক করাটা আপনার সঠিক হয়েছে। এখানে মান্থগুলো কিন্তু এলোমেলো আছে। এবার আপনি যদি এই এপ্রিল লেখাটা প্রথমে লিখে দেন, ঠিক দেখেন এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই ডেটাগুলো এপ্রিলের সাথে ম্যাচ করে সে ডেটা আনবে। তার মানে এই ম্যাচ ফর্মুলা আপনার ভিলুকআপ ব্যবহারের যে ছোট ছোট জটিলতা সেটা দূর করে দিবে। এরপরে আমরা ভিলুকআপের রিভার্স ব্যবহার দেখব। এর আগে আমরা জেনেছি যে ভিলুকআপ সবসময় ডান দিকের ডেটা খুঁজে বের করে। এখন আপনাকে যদি বলা হয় যে আইডি আছে এই যে মাঝখানে, এইটা অনুযায়ী আপনি প্রোডাক্ট অথবা আপনি এই কোডগুলো খুঁজে বের করেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? সেই ক্ষেত্রে রিভার্স ফর্মুলা ব্যবহার করতে হবে। দেখেন এই ফর্মুলাটা ব্যবহারের আগে আপনাদেরকে আমি চুজ ফর্মুলার ব্যবহার দেখাই। চুজ ফর্মুলাটা হচ্ছে আপনি ইকুয়াল দিয়ে CHO চুজ লিখবেন। এই চুজ ফর্মুলার ভিতরে আপনি থার্ড ব্র্যাকেট অথবা এটাকে কার্লি ব্র্যাকেট বলে এইটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে কতগুলো কলাম আছে, 1 2 3 4, এই 4টা কলামের ভিতরে আপনি যা লেখেন, ধরেন আপনি 1 লিখলেন, এখানে 2 লিখলেন, এখানে 3 লিখলেন, আমি 3 পর্যন্ত লিখলাম, নো ইস্যু। এবার এই কার্লি ব্র্যাকেটটা শেষ করলাম, দেন কমা দিলাম। কমার পরে 1 নাম্বার পজিশনে আপনি কোন কলামকে দিতে চান। আপনি যদি এখানে এই রেঞ্জটা সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে এই ফর্মুলার যে রেজাল্ট আসবে সেখানে 1 নাম্বারে এইটা চলে আসবে। আপনি যদি এটাকে সিলেক্ট করতে যান সেক্ষেত্রে 1 নাম্বারে এই কলামটা চলে আসবে। আমি ঠিক এটা সিলেক্ট করলাম, আবার কমা দিলাম। 2 নাম্বারে দিব আমি এই সেল কোয়ান্টিটি, এটা সিলেক্ট করলাম, কমা দিলাম। 3 নাম্বারে দিব আমি এই কোড, এটা সিলেক্ট করলাম। এরপর ঠিক ব্র্যাকেট শেষ করলাম, এন্টার প্রেস করলাম। দেখেন আমার 1 নাম্বারে চলে আসছে এই প্রোডাক্ট, 2 নাম্বারে আসছে এই সেল কোয়ান্টিটি, 3 নাম্বারে আসছে এই কোড। তার মানে এই চুজ ফর্মুলার ভিতরে 1 2 3 লিখে আপনি ঠিক যেটা সিলেক্ট করবেন সে ধরে নিবে ওইটা 1 নাম্বার কলাম। এরপর 2 নাম্বার পজিশনে যাকে সিলেক্ট করবেন ওইটা ধরে নিবে 2 নাম্বার কলাম। 3 নাম্বার পজিশনে আপনি যে কলাম সিলেক্ট করবেন ওটাকে ধরে নিবে 3 নাম্বার কলাম। এই রিভার্স ফর্মুলা ব্যবহারের জন্য আপনি ঠিক এই চুজ ফাংশনটা ব্যবহার করবেন। কিভাবে আমি দেখাচ্ছি। যেহেতু আমার আইডি অনুযায়ী এই কোডটা বের করতে হবে, এখানে আমি প্রথমে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে ভিলুকআপ লিখলাম, আমার লুকআপ ভ্যালু এইটা, দেন কমা দিলাম। এবার টেবিল অ্যারে এই জায়গাটায় আমরা এই চুজ ফর্মুলাটা লিখব। এবার ঠিক আগের মতো থার্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিলাম। এখন আমরা জানি এই আইডি অনুযায়ী কোড, তার মানে এখানে আমার 2টা কলাম হলেই হচ্ছে। আমি ঠিক 1 দিলাম, তারপর 2 দিলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম, দেন আমি কমা দিলাম। কমার পরে আমি 1 নাম্বারে দিব হচ্ছে আইডি, অর্থাৎ এই চুজ ফর্মুলা অনুযায়ী সে 1 নাম্বার পজিশনে আইডি কে নিয়ে আসবে, দেন কমা দিলাম। 2 নাম্বার পজিশনে দিব হচ্ছে আমি যেহেতু কোড বের করব এই কোডটাকে। আমরা জানি প্রথমে আইডি থাকবে, তারপরে কোড থাকবে, সেই আইডির ভিতরে এই আইডির সাথে ম্যাচ করিয়ে ভিলুকআপ আমার রেজাল্টটা নিয়ে আসবে। আমি এই ব্র্যাকেট শেষ করে দিলাম,
শেষ করার পরে এখন এই ভিলুকাপের ফর্মুলা অনুযায়ী কমা দিলাম, কলাম ইন্ডেক্স নাম্বার সে হচ্ছে আমার যেহেতু আইডি অনুযায়ী কোড এখানে 2টা কলাম দিছি 1 2, এই জন্য আমি এখানে দিলাম 2, কারণ প্রথমে আমার আইডি চলে আসবে ঠিক এই নিচের চুজের উদাহরণের মতো, তারপরে আসবে কোড। এখানে 2 নাম্বার পজিশনে থাকবে কোড, তাই আমি 2 দিলাম, আবার কমা দিলাম, আমি এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার প্রেস করলাম, P01 এর এই রেজাল্টটা চলে আসছে এইটা। এরপর আমি দেখাবো ভিলুকাপের হ্যাক অর্থাৎ সর্বশেষ ব্যবহার। এখানে আইডি অনুযায়ী আমার বিভিন্ন মান্থ অনুযায়ী ডেটা দেয়া আছে। এখন বলছে যে এই আইডি অনুযায়ী এই সিরিয়ালি ডেটাগুলো বের করো। এখন এখানে আপনি এই যে 1 2 3 4 5 6 এই কলাম নাম্বার ব্যবহার না করে অথবা ম্যাচ ফাংশন ব্যবহার না করে, কলাম ফর্মুলা ব্যবহার না করেও আপনি ঠিক আরেকটা হ্যাক ব্যবহার করতে পারেন। এখানে ইকুয়াল দিয়ে ভিলুকাপ ফর্মুলাটা লিখবেন, আপনি লুকআপ ভ্যালুটা সিলেক্ট করে দিবেন, এরপরে হচ্ছে টেবিল অ্যারে, এই টেবিল অ্যারেটা আপনি পুরোটা সিলেক্ট করে দিবেন, এরপরে কমা দিবেন, কমার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে আইডি আছে 1 নম্বরে, এরপরে 2 3 4 5 6, তার মানে এই সিরিয়ালি আপনি কলাম নাম্বারগুলো একটা থার্ড ব্র্যাকেট দিবেন এখানে, অর্থাৎ আগে সেই কার্লি ব্র্যাকেট, এবার আপনি প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, কারণ আপনার যদি 6 পর্যন্ত অর্থাৎ এপ্রিল পর্যন্ত ডেটা নিতে বলে আপনি ঠিক 6 দিতে হবে। এরপরে এই কার্লি ব্র্যাকেটটা আপনি ক্লোজ করে দিবেন, এরপরে কমা দিবেন, কমার পরে এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিবেন, ব্র্যাকেট দিবেন। অর্থাৎ আমি সিরিয়ালি বলে দিলাম, প্রথমে 2 নাম্বার কলামের রেজাল্ট, তারপর 3 নাম্বার কলাম, তারপর 4 নাম্বার কলাম, এভাবে পরবর্তী কলামের সে ডেটা নিবে এই আইডির সাথে ম্যাচ করিয়ে। আপনি ঠিক এখানে এন্টার প্রেস করবেন, দেখেন অটোমেটিক ভাবে প্রতিটা কলামের ডেটা বসে যাবে। এবার এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দেন, আপনার যতদূর ডেটা থাকবে প্রতিটা ডেটাতে অটোমেটিক ভাবে পরবর্তী কলামগুলোর ডেটা এই ফর্মুলাটা নিয়ে নিবে। আশা করি আপনারা এই ভিলুকাপের মাস্টার ক্লাসের মাধ্যমে ভিলুকাপ ফর্মুলা রিলেটেড যত আপনাদের কোয়েরি বা যত ঝামেলা ছিল পুরো টিউটোরিয়ালটি দেখলে আপনাদের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।